আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। মাটির মানুষের খিদা কখনো মাটিতে পোষায় না। মাটির মানুষের খিদা কাগজের নোটে বা সামথিং কাগজের নোটে এটা খিদা মিটে। তার মৃত্যুর আগ পর্যন্ত সে এই জীবনে যত টাকা ইনকাম করুক, তার কখনোই তার ওই পরিমাণ টাকা আদৌ পর্যন্ত কখনো কোনোদিন কাজে আসে না তার নিজের জন্য। এটা মানুষ যা উপার্জন করে, এটা পুরুষ, সেখান থেকে সে সর্বোচ্চ খরচ করতে পারে 30%, বাকি 70% তার পরিবার, তার সন্তান, তার বউ বাচ্চার জন্য, তার বাবা মার জন্য। তবুও দিন শেষে সেই পুরুষই কিন্তু সবচেয়ে বেশি খারাপ, বা পুরুষের দোষ সবচেয়ে বেশি, হোক সেটা পরিবারের কাছে, হোক সেটা নিজের বউর কাছে বা যা সন্তানের কাছে। আর সবচাইতে বড় কথা হইতেছে যে পুরুষ একজন মানুষ যখন অন্য মানুষের আপনার আপনার পথের কাটা হয়, সেটা হচ্ছে পরিবারের কারণে। আর বাইরে মানুষ আপনার যতটুকু ক্ষতি করতে পারে, নিজের ঘরের আপন মানুষ তার চেয়ে 10 গুণ বা 1000 গুণ বেশি করতে পারে। তো আসলে আমরা কি চাই, আমরা কি মুখে মুখে আর কি আমরা সবাই সবার আপন, বাস্তবতা হচ্ছে যে তা না। এটাই সবচেয়ে বড় মানুষের ভিতরে হচ্ছে যে ধোঁকাবাজি। আপনার যতদিন টাকা আছে আপনি ততদিন সবার উপরে, আবার টাকা নাই সবার নিচে। এটা ন্যাচারালি, এই জিনিসটা হচ্ছে যে এখন বর্তমানে এটা আমাদের ভিতরে হচ্ছে যে ট্রেডিশন হয়ে দাঁড়াইছে। এতে কারো মন খারাপ হওয়ার কিছুই নেই, কিন্তু কুল্লু নফসির জায়গাতে মত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। হোক সেটা গাছ, হোক সেটা মানুষ, হোক সেটা প্রাণী, হোক সেটা একটা ক্ষুদ্র পিঁপড়া কণা, যাই হোক। তো আমাদের সবচেয়ে বড় টার্গেট বা আমাদের সবচেয়ে বড় বড় পাওয়ার সৌভাগ্য যেন আল্লাহ যেন হাসর মাঠে যেন জান্নাত পেতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্য। দুনিয়ার ভিতরে দুনিয়া এরকমই থাকবো ভাই, দুনিয়ার লোভ লালসা কখনোই শেষ হবে না, কিন্তু আমাদের লোভ থাকা দরকার জান্নাতের।